কেমন আছো আমার ফ্যামিলি মেম্বাররা? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। আজ একটা তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে এসেছি। দেখো, আমি আজকে রান্না করব নদীর একটা বড় সাইজের কাতল মাছ। গোটা মাছটা তোমাদের দেখানো, যেহেতু মাছটা আমি বাড়ির সামনে কেটে নিয়েছি, তা ওই মাছটাই আমি পাতলা ঝোল করব আলু দিয়ে, ধনেপাতা দিয়ে। তার জন্য দেখো, মাছটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নুন হলুদ মেখে রেখে দিয়েছি। তারপরে কড়াই আমি একটু ভালো করে লাল করে ভেজে নিলাম, যেহেতু যে মাছের আমি বিশেষ করে ঝোল রান্না করি, সেই মাছটা আমি ভালো করে লাল করে ভেজে নিই। আর যে মাছটা তোমার একটু কষা কষা করে রান্না করি, সেই মাছটা একটু হালকা ভাজলেও হয়। আজকে আমি ঝোল করবো, ওই জন্য আমি একটু লাল করে ভেজে নিয়েছি। ওদিকে মাছ ভাজছি আর এদিকে আমি মশলা রেডি করছি। মশলা তোমার আদা জিরে, লাল লাল কাঁচা লঙ্কা, অল্প 2-1 কোয়া রসুন, পেঁয়াজ, এগুলো বাটা দেব। মশলাটা রেডি হচ্ছে, এরকম মাছ ভাজাও তোমার প্রায় হয়ে এসেছে। মাছ ভাজা যখনই হয়ে গেছে, তারপর আমি ওই মাছ ভাজার তেলে তোমার লম্বা লম্বা করে কেটে রাখা আলুটা ভাজবো। এবার আলুটা একটু লাল করে ভেজে তুলে নিচ্ছি। দেখো, আলুটা আমার প্রায় ভাজা হয়ে এসেছে। আলুটা ভেজে তুলে নিলাম। এবার আমি কড়াইয়ে আরেকটু তেল দেবো। ওই যে তেলটা ছিল ওর মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম, এবং আমি এখানে একটু গোটা জিরে ফোড়ন দিলাম। গোটা জিরেটা ফোড়ন দেবো, একটু যে লাল মতো হয়ে এসেছে জিরেটা, খুব বেশি ভাজলে ভালো লাগবে না। তার মধ্যে আমি বাটা মশলাটা দিয়ে দিলাম। নুন হলুদটা দেখানো হয়নি, হলুদ সব কিছু দিয়ে একটু কষিয়ে নেব। অল্প একটু মশলাটা কষানোর পরে তোমার দিয়ে দেব ভাজা আলুগুলো। ভাজা আলুগুলো দিয়ে একদম খুব সুন্দরভাবে কষিয়ে নেব, যতক্ষণ না তোমার ওই মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে ততক্ষণ কষিয়ে নেব। দেখো, আমার কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো জল। যেহেতু বলে যে একটু পাতলা ঝোল করবো, ঝোলের পরিমাণটা বেশি দিতে হবে জলের। তা জলটা দিয়ে দেখলাম আলুটা তো আগেই ভেজে রাখা ছিল, ওই জন্য তোমার অল্প একটু সিদ্ধ দিয়ে আলুটা হয়ে গেছে ফুটলেই। তারপরে ঝোলটা ভালো করে ফুটে গেল। এবার দিয়ে দিলাম আমি মাছ এবং মুড়োটাও দিয়ে দিয়েছি। আমাদের বাড়িতে ঝোলের মধ্যে এরকম মুড়ো দিলে অনেকে, আমার শ্বশুরমশাইও ভালোবাসে। এবং ঝোলটা রান্না হয়ে গেছে, ধনেপাতা উপর দিয়ে ছড়িয়ে দিলাম। এইভাবে রান্না করলাম আমার আজকে কাতল মাছটা। তোমরা অবশ্যই এবার বানিয়ে খুব ভালো হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো।